আবু তালিব ডাক দিয়ে বলে, যত বছর ব্যবসার জন্য আসলাম ততবার ব্যবসায় লস হয়ে গেছে। আজকে 70 থেকে 72 জনের কাফেলা নিয়ে আসলাম। আজকেও যদি মালগুলো শহরের জমিনে বিক্রি করতে না পারি, আজকেও আমার ব্যবসার মধ্যে বড় লস হয়ে যাবে। ইহুদি পাদ্রী ডাক দিয়া বলে, রে আবু তালেব, তোমার কোনো খবর নাই। এই বাচ্চা যতদিন তোমার সঙ্গে থাকবে ততদিন তোমার জীবনে রিজিকের জন্য কোনো অভাব হবে না। তাড়াতাড়ি মালগুলো প্রতিমধ্যে বিক্রয় করে চলে যাও। মালগুলো প্রতিমধ্যে বিক্রয় করে চলে গেল মক্কার জমিনে। কিন্তু যখন আবু তালেব কাফেলা নিয়ে চলতেছে, মায়ার নবীকে নিয়ে চলতেছে, ইহুদি পাদ্রী বারবার আমার নবীর চেহারার দিকে তাকায়। আবু তালেব আস্তে আস্তে করে চোখের আড়াল হয়ে যাইতেছে। আর ইহুদি পাদ্রী আমার নবীকে দেখার জন্য 1 মাইল আর 2 মাইল হাঁটে নাই, সে পিছে 18 মাইল পর্যন্ত হেঁটে গেছে। আর নবীকে তেমন দেখা যায় না। এই জন্য একটা পাহাড়ের টিলার মধ্যে ইহুদি পাদ্রী বসে গেছে। আবার নবীর পিছনে চেহারার দিকে ইহুদি তাকায় আর ডাক দিয়া বলে, আল্লাহ, আমার জীবন দশায় যদি মুহাম্মদ যদি নবুয়তিটা পাইতো, আমি আর দেরি করতাম না, সর্বপ্রথম আগে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। এর নবীর উম্মতের দল। ওই গাছটা এখনো জমিনের মধ্যে আছে, যে গাছের নিচে আমার মায়ার নবী বসে গেছে। এই জন্য কবি বলেন, আজ জমিনে খসকরুয়া নদগিয়া আসে মারা বেসে তু দারদ নেগা। ওই আল্লাহ শুকনা জমিন থেকে তাজা গাছ উঠাইয়া দেখায়। আবার 7টা আসমানকে আল্লাহ তাআলা বিনা খুঁটির দ্বারা হেফাজত করছে। কোন একটা খুঁটি নাই, বিনা খুঁটির দ্বারা আল্লাহ তাআলা আসমানটাকে ঝুলাইয়া রাইখা দিছে। ও যুবক, আর মালিকের কি কুদরত দেখতে চাও? আসমান ঝুলাইয়া রাখলো। কত বড় আসমান আল্লাহ বানাইলো। প্রথম আসমান থেকে জমিন থেকে প্রথম আসমানটা কমপক্ষে 500 বছরের দূরত্বের পথ। প্রথম আসমানটা 500 দূরত্বের পথ। প্রথম আসমান থেকে আবার 500 বছর দূরত্বটা খালি ময়দান, খালি জায়গা। আবার দ্বিতীয় আসমানটা 500 বছর দূরত্ব পথের মতন মোটা। এখান থেকে প্রথম আসমান যত বড়, দ্বিতীয় আসমানটা তত বড় মোটা। চিন্তা করছে। আবার একটা মহাশূন্য খালি জায়গা। আবার দ্বিতীয় আসমান, আবার একটা 500 বছরের মহাশূন্য একটা খালি জায়গা। আবার চতুর্থ আসমান, তারপর পঞ্চম আসমান, তারপর 6 নম্বর আসমান, তারপর 7 নম্বর আসমান। 7 নম্বর আসমান আল্লাহ বানায়া তারপরে মহাশূন্য একটা খালি জায়গা। তারপর আল্লাহ কত সুন্দর একটা কুরসি বানাইয়া রাখলো। যেই জায়গার মধ্যে শুধু পানি আর পানি, শুধু আর পানি আর পানি, শুধু সাগর, পানির কোনো অভাব নাই। এত সুন্দর একটা জায়গা। ওই সাগরের মাঝখানের মধ্যে আল্লাহ তাআলার কুরসিটা রাইখা দিয়েছে। এই কুরসিটা শুধু ঝুলন্ত অবস্থায় না, 4 জন ফেরেশতা কাঁধের মধ্যে নিয়া আল্লাহ তাআলার কুরসি নিয়া তারপর দাঁড়ানো। এই 7 আসমান বিনা খুঁটি দ্বারা ঝুলাইলো। দাদ নবী ডাক দেয়া কয়, তুমি যা বলেছো সত্যই বলেছো। তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়ে গেছে। তুমি পরীক্ষায় পাশ করেছো। তুমি ক্ষমতার মধ্যে বসে যাইবা। আর ভাইদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কারণ পরীক্ষার মধ্যে আমরা পাশ করতে পারি নাই। দাউদ নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর
সুলাইমান পয়গম্বর ক্ষমতার মধ্যে বসে গেলেন। এরে আল্লাহর বান্দা, সুলাইমান নবীর যে কুরসি ছিল, যে সিংহাসন ছিল, আপনার আমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো সিংহাসনটা না, আমেরিকার ওই প্রেসিডেন্টের মতো সিংহাসন না। সুলাইমান নবীর সিংহাসনের ডান দিকে 1 লক্ষ মানুষ বসতে পারত, বাম দিকে 1 লক্ষ মানুষ বসতে পারত, সামনেও 1 লক্ষ মানুষ বসতে পারত, পিছনেও 1 লক্ষ মানুষ বসতে পারত। তাই ডানে বামে সামনে পিছনে কমপক্ষে 4 লক্ষ মানুষ সুলাইমান নবীর সিংহাসনে বসতে পারত। এই সিংহাসনটা এত বড়, সুলাইমান নবী যখন কোথাও যাইতো এই সিংহাসনে সইরা তার ভরা যাইত। এরে আল্লাহর বান্দা, এই সিংহাসন পাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর এই সিংহাসন আপনাকে আমি দান করে দিলাম, তবে কোথাও গেলে সিংহাসনে চড়ে তার ভরা যাবে। আল্লাহর কাছে সুলাইমান নবী ডাক দেয়া বলে, মালিক এই সিংহাসন কেমন করে চালাইবো? আয় আল্লাহ, এই সিংহাসন চালানোর জন্য তেল মোবিল কোথায় পাবো? আল্লাহ বলেন, নবী আমার, আপনার তেল মোবিল কিছুই লাগবে না, বিসমিল্লাহ বলে যেদিকে ইশারা করবে বাতাসের সাথে সাথে সিংহাসন ওই জায়গায় চলে যাবে। এত বড় সিংহাসন আল্লাহ দান করেছে। এটাই তখতে সুলাইমান। আমরা মনে করছিলাম একটা তক্তা মনে হয়, এই তক্তায় ঘুরে যাইতে। এত বড় সিংহাসন, কিচ্ছু লাগতো না, বিসমিল্লাহ বলে যেদিকে ইশারা করত এই সিংহাসন ওদিকেই চলে যাইত, বাতাসের সাহায্যে চলত। এমন ক্ষমতা আল্লাহ তাআলা দান করছে। শুধু তাই নয়, সুলাইমান নবীকে 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর বাদশাহী দান করেছে। তার মধ্যে হইতে একজন হলো পয়গম্বর সুলাইমান। তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা দান করেছেন। সুলাইমান নবী যখন উঠতো সিংহাসন নিয়ে, উপরে তো রৌদ্র পড়তো, সূর্যের তাপ লাগতো না, পাখিগুলো আইসা যাকে যাকে পাখি আইসা মাথার উপর ছায়া দেওয়া শুরু করে দিত। সুলাইমান নবীর 3টে বাহিনী ছিল, পাখি নিয়ে চলতো, জিন জাতি নিয়ে চলতো। জিনদেরকে নিয়ে এই জন্যই চলতো, যখন নামাজের সময় হয়ে যাইত, ওই দেখেন আমার বাবা যান সন্ধ্যাবেলা ঘুমায়, ঘুমাইয়েন না হলে আমিও ঘুমাই যাব। জিন জাতিদেরকে নিয়ে এই জন্য চলতো, যখন পানির প্রয়োজন হতো উজু করবে, উজু। পাখি ছিল, এই পাখি যখন ঠোঁটটা লাগাইতো জমিনের মধ্যে, কত ফিট নিচে পানি আছে এই পাখি বইলা দিতে পারত। চিন্তা করছেন? আর যখন বলতো এই জায়গায় এত ফিট নিচে পানি আছে, তখন পয়গম্বর সুলাইমান জিনদেরকে বলতো মাটি সরাও, পানি উঠাও, পানি উঠাই দিত, উজু করতো, উজু করে আল্লাহর হুকুম আদায় করত। এই জন্য পাখিদের কিনে চলতো, ঝাঁকে ঝাঁকে পাখিরা মাথার উপর ছায়া দেওয়া শুরু করছে। আর নবীর উম্মতের দল সিংহাসন নিয়ে চলতেছে, হঠাৎ করে সূর্যের আলো মাথার উপর রৌদ্র বইরা গেছে। সুলাইমান পয়গম্বর যখন সিংহাসনটা লেন করলেন, কে অনুপস্থিত ভালো? কেন আমার মাথার মধ্যে রৌদ্র লেগে গেল? অনুপস্থিত কে আছে? আজকে যে দেখেন হুজুরেরা মাদ্রাসায় শিক্ষকেরা হাজিরা নেয়, হাজিরা খাতা আছে, নাম ডাকে, কই থেকে আনলো? ওই সুলাইমান নবীর থেকে, ওখান থেকে শিখছি। এই কে আছো? নামগুলো ডাকতেছে, অমুক পাখি আসো, ঈগল পাখি আসো, চড়াই পাখি আসো, লাব্বাইক, হুদুদ পাখি তুমি আসো। নাই, খবর নাই। কই হুদুদ, কই? হুদুদের কোনো খবর নাই। পুরা ঘটনা বলতে পারবো না, শুধু একটু টাচ দিয়া যাইতেছি। এরা নবীর উম্মতের দল
সুলাইমান নবীর মেজাজ বড় গরম, কারণ হুদুদ কই? হুদুদকে আমি কেন দেখি না? ঈগল কয় আমার একটু খালি অনুমতি দেন, গায়ে শক্তি আছে, ওই যেখানে আছে ওরে দৈরে আইনে ফাঁসরাম। সুলাইমান নবী কয় না, তোমার বিচার করার ক্ষমতা দেই নাই, দেখো আমার হুদুদ কই। তবে আজকে হুদুদের যদি পাই ওর খবর আছে, আর কঠিন শাস্তি আছে, কঠিন বিচার হবে, এমনকি তার জবাই করবো। ঈগল পাখি উঠতেছে উঠতেছে ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ করে হুদুদের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে হুদুদ তোর আজকে খবর আছে? হুদুদ কয় কি লিগে খবর আছে? কয় তুমি কই গেছিলা? সুলাইমান নবীর নাম ডাকছে, হাজিরা লইছে, তোমারে পায় নাই, অনুপস্থিত। কয় তোমারে পায় নাই। সুলাইমান নবী রাগ, আজকে পুরো মেজাজ গরম। আজকে বলছে তোমার খবর আছে গেলে, আর কিছু কইছিনি? কয় কইছি। কয় কি কইছে? কয় যদি সঠিক উপযুক্ত যদি কোনো তথ্য না দিতে পারো অথবা অজুহাত না পেশ করতে পারো, তাহলে খবর আছে। আমরা যখন আগে স্কুলে যাইতাম, বলা ভাই নাই কইতো, এই তুই আজকে যাও না, আজকে হেডমাস্টার কি হয়েছে জানো? কালকে যাবি তো টেবিলে তাহলে মাথা ঢুকে তোমার বাইরে। তাই স্কুলে যাই আগে কইতাম, স্যার আমার মা অসুস্থ আছিল, এই জন্য আইতে পারি না। তখন যখন দেখতো একটা জরুরত পেশ করছি, তখন আর ফিরাইতো না, মাফ করে দিত। সুলাইমান নবীকে উপযুক্ত যদি তথ্য না দেয়, অজুহাত পেশ করতে না পারে, তাহলে খবর আছে। হুদুদ কয় সুযোগটা আছে। হুদুদ আস্তে আস্তে করে সুলাইমান নবীর কাছে চলে গেল। সুলাইমান নবীর পাশে বসে দেখতেছে সুলাইমান নবীর মেজাজ বড় গরম দেখা যায়। সুলাইমান নবী ডাক দেয়া কয় কই আছিলি, জলদি করে কও। কয় স্যার মাফ করে দিন। কয় কি হইছে? কয় আপনাকে আজকে আমি এমন একটা তথ্য দিব, যেই সংবাদ আপনি নবী হইয়াও জানেন না, এমন একটা সংবাদ আজকে আপনারে দিব। কয় তাই নাকি? কহ। সুলাইমান নবীর মেজাজটা আস্তে আস্তে একটু ঠান্ডা হইছে। কি তথ্য? আমি নবীও জানি না, কি খবর? হুদুদ ডাক দেয়া কয় আমি আপনার মাথার উপর ছায়া দিতেছিলাম, হঠাৎ করে আমার বাল্যকালে আমার একটা বন্ধুর সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমার বন্ধু আমাকে নিয়ে যায়, আর এমন একটা জায়গায় গেলাম, এমন একটা রাষ্ট্রে চলে গেলাম, যেই রাষ্ট্রের মধ্যে একজন রাজত্ব চালায়, তিনি হলেন একজন নারী, যার নাম হলো রানী বিলকিস। ও পয়গম্বর, শুধু তাই নয়, সূর্যের পূজা করে, সূর্যের পূজা। সুলাইমান নবীকে তাই নাকি? কহ, এমন ব্যক্তি সূর্যের পূজা করে? কহ দেখে আইছি, আর এত সুন্দর একটা সিংহাসন, মানুষগুলো তার কথা শুনে আর সে সিংহাসন বসে বসে দেশ চালায় আর সূর্যের পূজা করে। সুলাইমান নবী ডাক দেয়, হুদুদ কথা সত্য কিনা যাচাই করে দেখবো। সুলাইমান নবী একটা চিঠি লেখা দেয়, এরে হুদুদ, এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে দিয়া দিবা। তবে চিঠির মধ্যে সুলাইমান পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়ে দিলেন, ও রানী বিলকিস, সূর্যের পূজা কইরো না, মুসলমান হয়ে যা, ঈমানটা আনয়ন করো। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল সুলাইমান নামে একটা চিঠি লেখা পাঠায় হুদুদ, এই চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে দিবা, শুধু দিয়া আসবা এমনটা না, দেখবা চিঠি পাইয়া কি হবে, এটা আবার দেখে আসবা। হুদুদ চিঠি নিয়ে গেল, সুলাইমান পয়গম্বর সুন্দর করে চিঠি লেখা দেয়, আর চিঠির মধ্যে আবার সুলাইমান নবীর নামটাও লেখা দিল। চিঠিটা হুদুদ পাখি নিয়ে যায়, চারোদিকে র্যাব বাহিনী, আর্মি বাহিনী, সেনাবাহিনী পাহারা দেয়। কত সুন্দর করে রানী বিলকিস ঘুমাইতেছে, খাস কামরার মধ্যে আরাম করতেছে, এত সুন্দর করে পাহারাদার, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। হুদুদ পাখি একটা ছোট্ট একটা ছিদ্র দিয়া ঢুইকা চিঠিটা নিয়ে একদম বুকের উপর রেখে দিছে। রানী বিলকিস ঘুমের থেকে জেগে গেল, বড় একটা চিৎকারের আওয়াজ, কে কোথায় আছো? র্যাব বাহিনী, আর্মি বাহিনী তাড়াতাড়ি দৌড়ে গেছে। কি হয়েছে জলদি করে কোন? আগে দেখ ঘরের মধ্যে কে ঢুকছিল। না, কেউ তো ঢুকতে পারে নাই। ভালো করে দেখ কোন জায়গায় দরজা ভাঙ্গা, নাইতে জানলা ভাঙ্গা। কয় না, দরজাও বন্ধ, জানালাও বন্ধ আছে, কোনো সমস্যা নাই। রানী বিলকিস ডাক দিয়া কয়, ভালো করে খাটের তলে টলে চেক কর, হয়তো ঢুকছে একজন। কেমনে বুঝলেন? কয় আমার বুকের উপর চিঠি রেখে গেল। কয় চিঠি খোলেন, দেখেন কে রাখছে, কে আপনার কাছে চিঠিটা দিল, চিঠিটা খুইলা দেখেন। চিঠিটা খোলার পর দেখতে পায় পয়গম্বর সুলাইমানের নামটা শুরুতেই, চিঠির শুরুতেই লেখা। আর পয়গম্বর সুলাইমান রানী বিলকিসকে দিনের জন্য দাওয়াত দিয়েছেন। রানী বিলকিসকে দাওয়াত দিছে, চিঠিটা পাইছে, ভাইয়া এখন একটু মন মেজাজ ঠান্ডা হইছে। কয় নামও লেখা দিছে, চিঠি কেমনে এই জায়গায় আসলো? তবে যেহেতু সুলাইমান নবী দাওয়াত করছে, সুলাইমানের কাছে যাইবা, এই মন্ত্রীর থেকে কয়েকজন পাঠাবো, তোমরা দুইজন যাইবা সুলাইমানের কাছে যাইবা রাজ দরবারে, আমি কিছু হাদিয়া পাঠাবো। দাওয়াত যেহেতু করছে, আগে কিছু হাদিয়া পাঠাই, দেখি সুলাইমানের প্রতি টাকা পয়সা আর অর্থ সম্পদের লোভ আছে কিনা, পরীক্ষা করব। বইয়ে বইয়ে তো হুদুদ সব শুনতে আছে, হুদুদ বাকি সব কিছু শুনতেছে। পয়গম্বর সুলাইমানের কাছে এসে বলে দেয়, ও পয়গম্বর সুলাইমান, রানী বিলকিস চিঠিও পাইছে, আপনি যে দিনের দাওয়াত দিয়েছেন তাও চিঠি খুইলা সব কিছু দেখলো। তবে পয়গম্বর, রানী বিলকিস বলেছে দুইজন মন্ত্রী পাঠাইবে আর আপনার জন্য কিছু হাদিয়া পাঠাইবে। কি হাদিয়া পাঠাইবে? কয় স্বর্ণের টুকরো আপনার জন্য পাঠাইবে। তাই নাকি? কহ। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, ওজিরের দল, আমার সিংহাসন থেকে 10 কিলো রাস্তা স্বর্ণ দিয়ে ফাঁকা করে দে। রানী বিলকিস আমার পরীক্ষা করবে আমার প্রতি স্বর্ণের লোভ আছে কিনা। জলদি করে এই রাজ সিংহাসন থেকে 10 মাইল রাস্তা স্বর্ণ দিয়ে ফাঁকা কর। জিনদেরকে হুকুম করছে, জিনেরা তো সুলাইমান নবী যা কয় তাই শুনে। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, শুধু মতে খাতে মশদা ওয়াফরি।
একটা মুজিজা দিয়েছে আল্লাহ, এটা থাকার কারণে জিন পরিগুলো সব সুলাইমান নবীর তাবে হয়ে গেছে। এর নবীর উম্মতের দল জিনদেরকে ডাক দেয়া কয় জলদি করে রাস্তা পাকা কর, 10 কিলো রাস্তা স্মরণ দিয়ে পাকা করবি। শুধু তাই নয়, স্বর্ণের ইটা গুলো আবার রাস্তার আশেপাশে ফালাইয়া রাখবি, স্বর্ণের ইটা গুলো ফালাইয়া রাখবি। এতটুকু ক্ষান্ত নয়, এলাকার গরু ছাগল যা আছে এই গরু দিয়া ইটের মধ্যে, স্বর্ণের ইটের মধ্যে আবার পায়খানা করাবি। জানো আইসা দেখতে পায় আমার রাজ্যের গরু ছাগল স্বর্ণের ইটের মধ্যে পায়খানা করে। ওদিক থেকে রানী বিলকিস 2 জন মন্ত্রী বাটায়, যাও যাও সুলাইমানের জন্য কিছু স্বর্ণ নিয়ে যাও, এই স্বর্ণ সুলাইমান নবীরে হাদিয়া দিয়া দিবা। আর ছোট্ট একটা পাথর দিয়া দেয়, এই পাথরটার মধ্যে আঁকা বাঁকা ছিদ্র, এটার মধ্যে কোনো বিজ্ঞান, ওই যুগের বিজ্ঞানও পারবে না সোজা ভাবে সুদা এই মাথার থেকে ঢুকাই ওই মাথার থেকে বাইর করবে। ওই যুগে কারো কোনো ক্ষমতা ছিল না। রানী বিলকিস আমার দিলের মধ্যে বড় একটা আশা, এই পাথরটার মধ্যে শত শত আঁকা বাঁকা ছিদ্র, আমি যদি পাথরটার মধ্যে সোজা ভাবে সুতা ঢুকাইতে পারতাম, এটা আমার গলার মালা হিসেবে ব্যবহার করতাম। এই পাথর নিয়ে যাইবা, সুলাইমান নবীকে বলবা এই পাথরের সুতা যেন সুন্দর করে সোজা ভাবে সুতাটা গাইতে দেয়। দেখবো সুলাইমান নবীর কেমন ক্ষমতা আছে। মন্ত্রী 2 জন আইছে, ম্যাপ দেখতেছে আর কত দূর আছে সিংহাসন সুলাইমান নবীর, বাকি আরো 15 কিলো বাকি আছে। চল সামনে চল। মন্ত্রী 2 জন সামনে আসতেছে, হাঁটতেছে হাঁটতেছে, আর কত কিলো বাকি। কিছু দূর আসার পর নজর করে দেখতে পায় একটা আর একটার গায়ে দেখ স্বর্ণের ইটা ভরে রয়েছে। দেখতো এটা আসলে স্বর্ণ কিনা, একটা আর একটা পরে উঠাইয়া দেখে আসলে তো স্বর্ণ, এটা তো স্বর্ণ। তাই নাকি কহ? সামনে আবার কিছু দূর গেছে, যাওয়ার পর এখন থেকে স্বর্ণ দিয়ে রাস্তা বান্ধানো। একটা আর একটা কয় রানী বিলকিস অল্প একটু স্বর্ণ দিছে, এলে যাবি সুলাইমানের কাছে, আজকে খবর আছে। তবে চলো, যা হাদিয়া দিছে তাই নিয়ে যাবো, নিয়ে সুলাইমান পয়গম্বর নিয়ে হাদিয়া দিব। সামনে চল। সামনে কিছু দূর যাওয়ার পর নজর দিয়া দেখতেছে এখন ইটের মধ্যে গরু ছাগল পায়খানা করে রাখছে। একটা আর একটা তোর স্বর্ণ তুই লিয়েন্টার ভাগ বাড়া, যেই দেশের গরু ছাগল স্বর্ণের মধ্যে পায়খানা করে, তুই এই একটু স্বর্ণের টুকরা লইয়া এটা সুলাইমান নবীর দিবি, এটা তোর থোত মারছেই মারবে। এই স্বর্ণ লই যাবে সুলাইমান নবীর কাছে। দেখো এখান থেকে কত কিলো রাস্তা আর সিংহাসন বাকি আছে, আর কমপক্ষে 10 কিলো। রানী বিলকিসের স্বর্ণ আর সুলাইমান নবীর কাছে নেওয়া লাগবে না। যেই দেশের রাস্তা পাকা করা স্বর্ণ দিয়া, যেই দেশের ইটের মধ্যে গরু ছাগল পায়খানা করতে স্বর্ণের ইটের মধ্যে, এই দেশের মধ্যে বাদশার কাছে কেমন করে তুমি স্বর্ণ নিয়ে যাইবা? অল্প একটু স্বর্ণ। বুঝা গেল এই দেশের মধ্যে স্বর্ণের কোনো দাম নাই। স্বর্ণ ভালা, স্বর্ণ ভালাই এবার চল কমপক্ষে পাথরটা তো লইয়া যায়। আস্তে আস্তে করে রাজ দরবারে চলে গেল। নজর করে দেখতে পায় হাজার হাজার জিনগুলো সুলাইমান নবীর কথা অনুযায়ী চলে, মানুষগুলো সুলাইমান নবীর কথা অনুযায়ী চলে। কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা বিদ্বেষ নাই। কত সুন্দর করে রাষ্ট্র চালায়, দেশের মধ্যে শান্তির কোনো অভাব নাই।
যদি কাউকে জিজ্ঞাসা করা হয় সুলাইমান নবী কেমন, এক নাম্বারই কয় এর মতন মানুষই হয় না। এবার আস্তে আস্তে করে রাজদরবারে চলে গেল, সালাম দিয়ে ডাক দিয়ে বলে পয়গম্বর আমাদের রানী বিলকিস একটা পাথর দিয়েছে, পাথরের মধ্যে যদি মালা গাইতে দিতে পারেন, এই মালা পরিধান করার পর রানী বিলকিস আপনার সঙ্গে দেখা করার জন্য আপনার রাজদরবারে চলে আসবে। সুলাইমান নবীকে পাথরটা দেও, পাথরটা দিছে জমিনের মধ্যে ভালো পিঁপড়া একটাকে লাভ পাই ধর সুতা লাইটে পিঁপড়া সুতাটা মুখে কামড় দিয়ে সোজা ঢুকে এই মাথার থেকে ওই মাথাকে সোজা বাইরে গেছে। একটা আর একটা দেখছো এই দেশে শুধু মানুষে বাদশার কথা শুনে এমনটা না, একটা পিঁপড়া পর্যন্ত তাও বাদশার কথা অনুযায়ী চলে। দেখছো এই পাথরের মধ্যে মালা গাঁথার ক্ষমতা কারো নাই। সুলাইমান নবী একটা পিঁপড়ারে ডাক দিয়েছে, পিঁপড়া সুন্দর করে মালা গাইতে দিয়েছে। আরে নবীর উম্মতের দল সংবাদ চলে গেল রানী বিলকিসের কাছে। কার কাছে পাঠাইছিলেন? এরে কইছিলেন অর্থের লোভ, স্বর্ণের লোভ আছে কিনা, দুনিয়ার লোভ আছে কিনা। সুলাইমান নবীর আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছে তার টাকার কোনো অভাব নাই, স্বর্ণের কোনো অভাব নাই। রানী বিলকিস বড় অভাব হয়ে গেছে। তাই নাকি? কহ আর কি দেখছো? কার কি দেখছি? গোড়ার ডিম দেখছি। আর কি কমু? আপনি তাড়াতাড়ি যান হেল্লাকে দেখা করতে। আর সুলাইমান নবী যে আপনি দাওয়াত দিছে, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। রানী বিলকিস অবাক হয়ে গেল, আর কি দেখছে? কয় দেখছি একটা পিঁপড়ারে ডাক দিছে, এই পিঁপড়া আইসা এই সুতার আপনার পাথরের ইমারত থেকে দুইটা সোজা ওই মাথায় বাইরে গেছে। এই ধরেন আপনার মালা। রানী বিলকিস বড় অবাক, মালা পরিধান করলো। এখন এমন মানুষ তো দেখার দরকার, যেহেতু যাদেরকে পাঠাইলো দেখার জন্য এরা খুব প্রশংসা, তাহলে দেখার দরকার। রানী বিলকিস ডাক দিয়া বলেন আমি যাইব সুলাইমানের রাজ দরবারে যাইব, দেখা করব। শুধু তাই নয়, ওই সুলাইমান নবীর সঙ্গে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এর নবীর উম্মতের দল রানী বিলকিস যখন তার দেশের থেকে রওনা দিল, সুলাইমান নবীর সঙ্গে সাথীদেরকে নিয়ে মানুষ এবং জিনদের কিনা একটা বৈঠকে বসলো। ডাক দিয়া গায়, এ কি আছো? রানী বিলকিস যখন রওনা দিবে, রানী বিলকিসের সিংহাসনটা আইনা আমার কাছে হাজির করে দিবা। আমার যে কুরসিটা আছে এটার পাশে আইনে রানী বিলকিসের সিংহাসনটা রাখবা। কি আছো? একজন দাঁড়াই কয় আমি পারবো। কত সময় লাগবে? কয় একদিন সময় দেন। ধর বেটা, এত সময় দেওয়া যাবে না। আর একটা জিনদের মধ্যে দাঁড়াইয়া বলে, বাদশা মহারাজ আপনি আমাকে অনুমতি দেন, রানী বিলকিস যখন আপনার রাজ দরবারে ঢুকবে আমি সিংহাসন আইনা হাজির করবো। সুলাইমান নবী ডাক দেখা, শুধু হাজির করলে হবে না, বলো সময় কত লাগবে? কয় 1 ঘন্টা সময় দেন। সুলাইমান নবী ডাক দিয়ে বলে না না, 1 ঘন্টা সময় দেওয়া যাবে না, আরো তাড়াতাড়ি। জিনদের মধ্যে আর একজনকে আমার 1/2 ঘন্টা দেন। কয় না হইব না। আর একজনে ডাক দিয়া কয় আমার 10 মিনিট দেন। সুলাইমান নবী ডাক দিয়া হবে না। কি আছো? আরো তাড়াতাড়ি রানী বিলকিসের সিংহাসনটাই নেই যারা হাজির করবা। এবার মানুষের মধ্যে একজন আবেদ, খাঁটি আল্লাহর গোলাম, ইবাদত করতে করতে বড় আবেদ হয়ে গেছে। ওই আবেদ বান্দা দাঁড়াইয়া বলে, বাদশা মহারাজ আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে হাজির করে দিব, তবে আপনি আমাকে অনুমতি দেন। সুলাইমান নবী ডাক দিয়ে কত সময় লাগবে বলো? আপনি চক্ষুটা বন্ধ করে আবার মেলবেন, শুধু এই চক্ষু বন্ধ করে খুলতে যতটুকু সময়, এর মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে হাজির করে দেব।
মানুষের মধ্যে ছিল একজন আবেদ। মানুষের পাওয়ার কেমন দেখছেন? জিনদের ক্ষমতা নাই, তার যেহেতু বেশি আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দিয়েছে। গতকালকে বলেছিলাম জান্নাত কেমনে ঘুরে ঘুরে দেখবে, এটা একমাত্র মানুষ পারবে। জিনেরা কয় আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 দিন। আর একজন আবেদ কয় শুধু চক্ষু বন্ধ করবেন আবার চক্ষু খুলবেন, এর ভিতরে মেনে হাজির করে দিবেন। আল্লাহ, এর নবীর উম্মতের দল রানী বিলকিসের সিংহাসনটা হাজির কইরা দিল। রানী বিলকিস যখন সুলাইমান পয়গম্বরের দাওয়াতে আসলো, আইয়া এখন যখন সিংহাসনে বইতে কইছে, একবার সিংহাসনের দিকে তাকায় আর একবার সুলাইমান নবীর দিকে তাকায়। কিরে, সিংহাসন তো আমার সিংহাসনের মতন লাগে, থুই এলাম কই এলো কেমনে, নাকি আবার আমারটার মতন এটা বানাইছে। চিন্তার মধ্যে ভরে গেছে, চিন্তা করতেছে। সুলাইমান নবী কিছুই বলে না। সুলাইমান নবীকে সামনে চলেন, আরো পরীক্ষা রয়ে গেছে, আপনার ভিতরে কি আছে তাও বলে দিতে পারবো। এত সুন্দর একটা জায়গা বানাইছে, পা দিছে কয় রানী বিলকিসের একটা তিলাই ছিল, একটা তিলাই। পা যখন রাখছে মনে করছে এই জায়গা পানি, আস্তে করে কাপড়টা জাগাইছে, হালকা একটু উঠাইছে, ওই তিলাইতে পর্যন্ত পুরা আয়নার মধ্যে দেখতেছে। এর নবীর উম্মতের দল এমন করে করে আর রানী বিলকিস সুলাইমানের কাছে এসে যখন সিংহাসন দেখলো, কিরে সিংহাসন করতে আইলো, বুঝা ফেলাইছে কেমন ক্ষমতা। এ তো সাধারণ দুনিয়ার কোন সরকারের মতন না, আল্লাহ তাআলা তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে। কেহ কেউ বলে, যদিও দুর্বল হাদিস হয়, মানে কেহ কেউ বলে সুলাইমান নবীর 1000 বিবি ছিল, 1000। কেমন ক্ষমতাওয়ালা পুরুষ ছিল। 1000 যদিও না হয়, দুর্বল হাদিসও যদি হয় 100 তো এত বিবি থাকার পরও কয় সুলাইমান নবী কোনদিন ক্লান্ত বোধ করে না। এমন পাওয়ারফুল হিসেবে আল্লাহ তাআলা তার ক্ষমতা দান করে দিয়েছেন। তবে এরা সিংহাসনে যখন বসে গেল, ওই দাউদ নবী ক্ষমতা দেওয়ার পর রাজত্ব চালায়, দেশ চালায়, কত সুন্দর করে দেশটা চলতেছে। দেশের মধ্যে মারামারি নেই, কাটাকাটি নেই, হিংসা বিদ্বেষ নাই, ঝগড়া বিবাদ নাই, সুন্দর করে দেশটা চলতেছে। তবে সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, এখন ঘোষণা দিয়ে দিছে, দেখো রাজ্যের মধ্যে খুঁজতে থাকো ভালো মেয়ে পাওয়া যায় কিনা। একজনে ডাক দিয়ে কয়, ভালো মেয়ের তো অভাব নেই, আপনি কেমন মাইয়ে বিয়ে করতেছেন এটা আগে করেন। সুলাইমান পয়গম্বর নমুনা দিয়া দেয়, কয় যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে, পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয়, আমি তাকে বিবাহ করতে চাই। জিন্দেরা রাজ্যের আনাচে কানাচে সংবাদটা ছড়াইয়া দিল, দেখো 4 গুণওয়ালা মেয়ে কোথায় পাওয়া যায়। যদি 4 গুণওয়ালা মেয়ে পাই, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করব। অনেক সময় দেখবেন মাইয়ার অভাব নাই, আটে বাজারে গেল মহিলা গজালে আটা যায় না। আবার এখন তো বাজার হয়ে গেছে বউ বাজার। ঢাকা শহর আছে অলিতে গলিতে বউ বাজার নাম দিয়েছে, বউ বাজার। ওইনে বউ আছে, শাশুড়ি আছে, আবার জুয়ান জুয়ান পুরুষেরাও আছে। ডাক্তার টাকা খাইলে কোনো মাইন্টেন নেই। ওদিক থেকে সুলাইমান নবী ডাক দিয়ে বলে, দেখো 4 গুণওয়ালা মেয়ে যদি বিবাহ করব। মেয়ে খুঁজতেছে খুঁজতেছে, মেয়ের অভাব নাই, কিন্তু ভালো মেয়ে পাওয়া যায় না। কথায় আছে, কয় নদীর জল গোলা ভালো, জাতের মাইয়া কালো ভালো।
সুন্দর শুধু হইলেই হয় না, চামড়া সুন্দর হইলে না, দিলটাও সুন্দর লাগে। এর নবীর উম্মতের দল সুলাইমান পয়গম্বরের সংবাদটা তামাম পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে গেল। সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, এই সংবাদ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে গেল। ওই রাজ্যের মধ্যে একদল জাতি ছিল, একদল মানুষ ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাইতো। এই জেলের কানের মধ্যে যখন সংবাদ চলে গেল সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে জেলে চিন্তা করলো আল্লাহ আমাকে সুন্দরী রূপসী যে একটা কন্যা সন্তান দান করেছে, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। অনেক সময় দেখবেন বাবা রিক্সা চালায়, মানুষের বাড়ি কাজ করে, ছেলেলারে আলেম বানাইয়া লাইছে, মেয়েটাকে কোরআনের হাফেজ বানাইছে। একটা ছেলে আলেম বানাইলে, একটা মেয়েকে কোরআনের হাফেজ বানাইলে দুনিয়ার সম্পদ লাগবে না, জীবন ধন্য। কারণ পরকালে আল্লাহ তাআলা ডাইকা ডাইকা ওই কোরআনের হাফেজের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিবেন। এরে আল্লাহর বান্দা, জেলে চিন্তা করলো আমার মেয়েটার মধ্যে আল্লাহ তাআলা বুঝি 4টা গুণ দান করছে। বাড়িতে যাইয়া বিবিকে কয়, বিবি কাম হইছে। কয় কি কাম? আর মাস্টার ধরা লাগবে না, এই তামাম দুনিয়ার বাদশাহ সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছে, তবে আমার মনে হয় ওই 4টা গুণও আমার মেয়ের মধ্যে আছে। আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা নিয়ে যাব, ওই সুলাইমানের কাছে যদি বিবাহ দিতে পারি আর কোনো চিন্তা লাগবে না, বড় টাকার মালিক হয়ে যাও। কারণ সুলাইমান হলো তামাম দুনিয়ার বাদশাহ, এই জামাইয়ের যদি আমি শ্বশুর হইতে পারি আর টাকার চিন্তা আছে, কোনো সমস্যা নাই। বিবি কয়, ওইসো আদার বেহারি জাহাজের খবর না? আমরা গরিব মানুষ নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। ও স্বামী আমার, এটা পয়গম্বর সুলাইমান কোনদিন মেনে নেবে না, কারণ সুলাইমানকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে। আমরা গরিব আছি, ভালোই আছি না, না, সুলাইমান নবীর কাছে বিয়ের প্রস্তাবটা দেওয়ার দরকার নাই। এটা কোনদিন সুলাইমান পয়গম্বর মেনে নিবে না, কারণ আমরা বড় গরিব মানুষ। জেলে চিন্তা করলো আসলে তো কথা সত্য না, বিয়ার প্রস্তাব দেওয়ার দরকার নাই, যেমনি আছি ভালোই আছি। কিন্তু সংবাদ যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়া বলে, মা কোনো চিন্তা করার লাগবে না, যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ওই সুলাইমানের কাছে আমি বিয়ার প্রস্তাবটা পাঠাইবো। ওই আল্লাহ যদি চায় ওই সুলাইমানের বিবি হিসাবে আমাকেও আল্লাহ কবুল করে নিতে পারে। আল্লাহর ভান্ডার অভাব নাই, আল্লাহর কাছে চাও আল্লাহ দিয়া দিবে। আমরা তো চাই দুনিয়া মাজারের কাছে, মাজারের কাছে যে সেজদা দেই, বাবা দাও, মরনার কাছে দেই চাই, অত যার কাছে চাইলে ভাম হের কাছে চাই না। কয়দিন আগেও গেলাম সিলেট মাহফিল, কই আইসি এনে বড় বড় আল্লাহর কুতুবের, আল্লাহর ওলিরা, বাইজিদ শাহপরান, শাহজালালের মাজার একটু জিয়ারত করে যাই। যখন গেলাম শাহজালাল মাজারে যারা গেছেন সিলেট, দেখবেন বড় বড় পিতলের ডেক গুলো রাখা আছে, 2টা না 3টা ডেক জানি রাখা একটা রুমের মধ্যে। কিছু কিছু মহিলারা উঠে যে টাকা হালায়, কেউ যাই তার মুরগি ফেলায়, কেউ যাইয়া ছাগল লইয়া যায় তার গসা দিয়ে আবার হেনে ধুইয়ায়, আবার কোন মহিলারা ওইটার ভিতরে যে পেট ডলে। একটারে যে গেলাম পেট ডলে কিনলে কে কয় যাকো ফোলাফান হয় না, এটার ভিতরে পেট ডলা দিলে হেগো বাচ্চা কাচ্চা হয়। নাউজুবিল্লাহ, জোরে কোন।
চিন্তা করছে ওটে পেতে পেট ডলাতে বলে বাচ্চা কাছে সম্পূর্ণ শিরক। আল্লাহর কাছে চাও, আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ যদি না দেয় মনে করবে এর মধ্যে কল্যাণ আছে, আল্লাহ পরকালে অন্য কিছু দিয়ে দিবে। নবীজি বলেন দুনিয়ায় মানুষ যা কিছু চায় সব কিছু, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেন। কোন দোয়া দুনিয়ায় ফলাফল পায়, কোন দোয়ার ফলাফল পরকালে পায়। আমরা অনেক সময় দোয়া করি, কিরে এত দোয়া করি দোয়া কবুল হয় না কেন? কোন দোয়ার ফলাফল আল্লাহ সাথে সাথে দিয়ে দেয়, কোনটা 50 বছর দেয়, কোনটা আবার পরকাল আল্লাহ তাআলা দিয়ে দেবে। তবে যেই দোয়াগুলো আল্লাহ তাআলা পরকালে দিবেন, ওই দোয়াগুলো পরকালে যখন বান্দার সামনে হাজির করা হবে, এত আল্লাহ দান করবে, তখন বান্দা আফসোস করবে আর বলবে আল্লাহ দুনিয়া যদি আজকে আমার একটা দোয়া যদি কবুল না হইতো, সবটি দোয়া যদি আজকে হাসরের ময়দানে আমি পাইতাম, আমার জান্নাতটা আরো বলন্দ হয়ে যেত। আমরা যাইয়া দুনিয়ার মানুষের কাছে চাই, আল্লাহর কাছে চাই। এর নবীর উম্মতের দান। মেয়েটা ডাক দিয়ে বলে মা চিন্তা করা লাগবে না, কারণ সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা টাকার মালিক বানাইছে, ক্ষমতার মালিক বানাইলো। ও আল্লাহ যদি চায় আমাকে সুলাইমান নবীর বিবি হিসেবে কবুল কইরা নিতে পারে। মেয়েটা একটা চিঠি লেখছে, সুন্দর করে একটা চিঠি লেখা দেয়, আর লিখে দেয় পয়গম্বর আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন। কয় গুণ? 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন। আমার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছেন। তবে আপনি যদি চান আপনি আমাকে বিবি হিসেবে গ্রহণ করতে পারেন। তবে চিঠির মধ্যে লিখে দেয় ও পয়গম্বর দুনিয়ার কোন ক্ষমতার জন্য না, টাকা পয়সার লোভে না, একমাত্র আপনার বিবি হওয়ার কারণ কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমি যেন একজন নবীর স্ত্রী হইয়া দাঁড়াতে পারি। এই জন্য আমি আপনার বিবি হতে চাই। তবে আপনি 4টা গুণ চেয়েছেন, আমার মধ্যে 4টা গুণ আছে। আবার চিঠির নিচে লিখে দেয় ও পয়গম্বর সুলাইমান তবে আমি কিন্তু একটা গরিবের মেয়ে, আমার বাবা কিন্তু গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়। আমি একটা গরিবের সন্তান। তবে আপনি যদি চান আপনার বিবি হিসেবে আপনি আমাকে গ্রহণ করতে পারেন। সুলাইমান পয়গম্বর চিঠিটা পাওয়ার পর দেখতেছে 4 গুণওয়ালা মেয়ে, শুরুতেই দেখে দিলের মধ্যে একটা আনন্দ, কারণ বহুদিন ধরে 4 গুণওয়ালা মেয়ে খুঁজে, 4 গুণওয়ালা মেয়ে পাই না। তবে এই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে, এই মেয়ে কি বিবাহ করব। সকল মন্ত্রীদেরকে ডাক দিল, আসো 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, মেয়েটার ঘর কই, কোন এলাকার মধ্যে মেয়েটা বসবাস করে, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে বাদশাহ মহারাজ না না, এই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না। সুলাইমান নবী ডাক দিয়ে বলি কেন? এই মেয়েকে আমি বিবাহ করতে পারবো না, কেন তুমি বাধা দাও? মন্ত্রী দাঁড়াইয়া বলে বাদশাহ মহারাজ আপনি 4 গুণ দেখলেন, চিঠির নিচে কি লেখা আছে দেখছেন নি? কয় না। ওই চিঠির নিচে লেখা আছে মেয়েটা একটা জাল্লার মেয়ে, বাপে নদীর মধ্যে মাছ ধরে, গরিবের মেয়ে নদীর মধ্যে মাছ ধরে ধরে তার বাবা জীবনটা চালায়। আপনাকে তো আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে। ও পয়গম্বর কেমন করে আপনি একটা জেলের মেয়েকে আপনি বিবাহ করবেন? এটা কোনোদিন সম্ভব না, কারণ রাজ্যের মানুষগুলো বলবে সুলাইমান নবী একজন বাদশা হইয়া একটা জেলের মেয়েকে বিবাহ করেছে। ও পয়গম্বর
না না, এটা হতে পারে না, এই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না। সুলাইমান নবীও চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এই চিন্তা করার পর সিঁড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দিছে। কিন্তু কাজটা আল্লাহর কাছে বড় অপছন্দ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর সুলাইমান, আপনাকে আমি ক্ষমতার মালিক বানাইলাম, আপনাকে আমি টাকার মালিক বানাইলাম। ও পয়গম্বর সুলাইমান, আপনি টাকার মালিক পাইয়া, ক্ষমতার মালিক হইয়া কেন দিলের মধ্যে এমন ভাব চলে আসলো? আর ওই বান্দাকেও তো আমি বানাইলাম, ওই বান্দার একটা কন্যা সন্তান আমি আল্লাহ দান করলাম, কেন আপনার দিলের মধ্যে এমন ভাবটা চলে আসলো? আর সংবাদ যখন মেয়েটার কানের মধ্যে চলে যায়, মেয়েটা আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই সুলাইমানকে টাকার মালিক বানাইছো, সুলাইমানকে বড় ক্ষমতার মালিক বানাইলা, আর আমার আব্বাকে তুমি গরিব বানাইলা। ওদার মালিক, তোমার কাছে আমি দোয়া করলাম, ওই সুলাইমানকে গরিব বানায়া আমাকে টাকার মালিক বানায়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে না। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে ফেলাইছে। ফয়সালা তো আসমানে হয়, জমিনে ফয়সালা হয় না, আসমানে হয়। বান্দা জমিনে চেষ্টা করবা, আল্লাহ উপরে থেকে ফয়সালা করে দিবে। এর নবীর উম্মতের দাল আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে ফেলাইছে। কিন্তু সুলাইমান পয়গম্বর উপর পরীক্ষা শুরু হয়ে গেল। কেমন পরীক্ষা শুরু হয়? এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দান করেছে। মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা লাঠি, এই লাঠি মাটির মধ্যে ফালাইতো সাপ হইয়া যাইত। আবার সাগরে পানির মধ্যে যখন আঘাত করতো, দুই পাশের পানি ভাগ হইয়া মাঝখান দিয়া রাস্তা হয়ে যাইত। ঈসা নবীর মুজিজা হলো হাতের কয় হাজার পুরানো কবরের পাশে দাঁড়াইয়া যদি বলতো কুম্বি ইজনিল্লাহ, ওই শত পুরান কবর থেকে জিন্দা মানুষটা দাঁড়ায় যাইত। এটা ছিল ঈসা নবীর মুজিজা। আর সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি, যে আংটি থাকার কারণে জিন পরি দেহগুলো সব সুলাইমান নবীর কথা অনুযায়ী চলতো। শুধু কথা না, বাঘের মতন দাঁড়াইতো সুলাইমান নবী। বাইতুল মাকদাস যখন সুলাইমান নবী নির্মাণ করেন, জিনদেরকে দিয়ে সাগরের তলের থেকে পাথরগুলো আইনাই না বাইতুল মাকদাস নির্মাণ করতেছে। আজরাইল কয়, হুজুর আর তো থাকতে পারবেন না। কয় কে? আল্লাহ তো কইছে আপনার জান কবজ করে লয়ে যাবেন, হায়াত শেষ। সুলাইমান নবী ডাক দেয়, বাইতুল মাকদাসটা এখনো নির্মাণ হয় নাই, কেমনে যাবো? যদি আমি চইলা যাই, এই বাইতুল মাকদাস আর নির্মাণ হবে না, জিনেরা ফালাই ঢেলাই ধুয়ে যাইব। সুলাইমান নবী দাঁড়ানো। আজরাইল কয়, সুযোগ দেওয়া যাবে না, তবে আল্লাহ সুন্দর করে একটা অপশন রাইখা দিচ্ছে, এই লাঠির মধ্যে ভর কইরা ওই মাকদাসের দিকে, বাইতুল মাকদাসের দিকে তাকাইয়া থাকবেন, আমি ফাঁকি দিয়ে রুহুটা কবজ করে লয়ে যাবেন। জিনেরা মনে করবে আপনি বুঝি এখনো জিন্দা আছেন আর তাকাইয়ে তাকাই দেখতেছেন। মৃত্যু মানুষের মতো মনে হবে না, জিন্দার মতোই মনে হবে। আপনি তাকাইয়ে তাকাই দেখতেছেন, এরা মনে করবে। আর সুলাইমান নবী যখন দাঁড়ানো ছিল, জিনেরা তাড়াহুড়া করে তাড়াতাড়ি কাজ করতো, কেউ কোনো কাজে ফাঁকি দিত না। তারপর এক সেকেন্ড দেরি করে না, রুহুটা কবজ করে নিয়ে গেছে। সুলাইমান নবী লাঠির মধ্যে ভর করে দাঁড়ানো, রুহুটা কবজ হয়ে গেছে।
ওদিক থেকে জিনেরা তাড়াতাড়ি কাজ করতেছে, কারণ সুলাইমান নবী দাঁড়ানো তাকাই তাকাই দেখতেছে। একটা পোকা লাঠির থেকে খাইতেছে খাইতেছে খাইতেছে, ঘরও নির্মাণ হইতেছে, লাঠিও আসতেছে খাইতে খাইতে, গোনায় খাইতে খাইতে ঘর নির্মাণ শেষ। সুলাইমান নবীর লাঠিও ভাঙে আসতে খাইতে পড়ে গেছে। জিন পরি সব কিছু সুলাইমান নবীকে বাঘের মতন ডরাইতো। এমন বাদশা ছিল। ও নবীর উম্মতের দাম, কয় সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে আংটি। আর মুফাসসিরে গ্রাম বলেন আপনার আমার নবী কেন একটা দুইটা মুজিজা দান করে নাই, কম পক্ষে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা 1000 মুজিজা দান করেছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতান লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। ও নবীর উম্মতের দল, ওই নবীর মুজিজা কেমন? কম পক্ষে 1000 মুজিজা আপনার আমার নবীকে দান করেছে। নবীর মুখের লালাটাও দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ওষুধ হিসাবে ব্যবহার হয়ে যাইত। একদিন নবী সাহাবীদের কি নিয়া মসজিদের নববীর মধ্যে বসে রয়েছে, সাহাবায়ে কেরামদের নিয়ে বসা। হঠাৎ করে নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে ঢুকে যায়। কেমন নবীর মুজিজা, শুধু একটু ঘটনা বলি। কয় রাসূল যখন মসজিদে নববীর মধ্যে বসা, জাবের রাদিয়াল্লাহু তাআলা ঢুকে গেল। নবীর সাহাবী জাবের নজর করে দেখতে পায় আমার নবীর চেহারাটা বড় মলিন দেখা যায়। নবীর সামনে যত সাহাবায়ে কেরাম বসা, ওই সাহাবায়ে কেরামের চেহারাটাও বড় শুকনা দেখা যায়। নবীর সাহাবী যাবের ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোমরা চেহারা কেন শুকনা বলো? তোমরা কি খাবার খাও নাই? সাহাবীরা ডাক দিয়া যাবে, শুধু একদিন আর 2 দিন না, 3 দিন পর্যন্ত না খাইয়া তারপর দিনের দাওয়াত দেই। ও জাবের, আমরাও খাই না, আমার নবীও খায় না। জাবের দিলের মধ্যে একটা বড় মায়া লেগে গেল, দৌড়াইয়া বাড়ি চলে যায়। বিবিকে ডাক দিয়া বলে, বিবি বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা বলো। জাবেরের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার কেন? জাবের চোখের পানি ছাইরা দেখে, বিবি আমার নবী 3 দিন পর্যন্ত খাবার না খাইয়া মসজিদের নববীর মধ্যে বসা। এর বিবি বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। জাবের বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, অল্প একটু আটা আর সামান্য একটু বকরির গোশত আছে। যাবে ডাক দিয়ে কই, বিবি জলদি করে আটা দিয়া রুটি বানাও আর বকরির গোশত রান্না করে দাও। আমার নবী 3 দিন পর্যন্ত খাবার খায় না, আমি আমার নবীকে আমার বাড়ির মেহমান বানাইব। এর নবীর উম্মতের দল জাবের আবার দৌড়াইয়া বাড়ি চলে নবীর কাছে চলে গেল। মসজিদে নববীর মধ্যে ঢোকার পর জাবের মুখটা আস্তে করে নবীর কানের কাছে নিয়ে কয়, ও নবী আমার, আপনি আজকে আমার বাড়ি মেহমান হয়ে যাবেন, তবে অন্য সাহাবীরা যেন সংবাদটা না পায়। ও পয়গম্বর, আপনি একা আমার বাড়ির মেহমান হবেন, অন্য সাহাবায়ে কেরাম যেন সংবাদ না পায়, কারণ আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, অল্প একটু আটা আর সামান্য একটু বকরির গোশত আছে।
মায়ার নবী জাবিরের দাওয়াত পাওয়ার পর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, কারণ আজকে আমরা সবাই মিলে জাবেরের বাড়ির মেহমান হয়ে যাব। জাবেরের মনটা বড় কালা হয়ে গেল, মুখটা মলিন। জাবের দৌড়াইয়া বাড়ি চলে যায়, বিবিকে ডাক দিয়া বলে, বিবি বড় বুঝি সর্বনাশ হয়ে গেল। জাবেরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, কেন কি হয়েছে বলেন? জাবের ডাক দিয়া বলে, রে বিবি, আমি আমার নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া আমার নবীকে আমি আস্তে করে একা দাওয়াত করলাম। আমার নবী মুস্কি হাসি দিয়া সামনে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম আমার নবী সকল সাহাবীদের দাওয়াত করে দিয়েছে। ওই জাবেরের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আপনি বুঝে শুনে তারপর নবীকে দাওয়াত দিয়েছেন, আবার নবীও বুঝে শুনে তারপরে সাহাবীদের দাওয়াত করে দিয়েছে। আপনার আপনি যা খাওয়াইতে পারবেন ওই হিসেবে নবীর দাওয়াত দিয়েছেন, আর নবীও বুঝে শুনে তারপর সাহাবীদের দাওয়াত দিয়েছেন, আপনার চিন্তা করা লাগবে না। ওদিক থেকে আল্লাহর পয়গম্বর 70 থেকে 72 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে যায়। কিন্তু জাবেরের দিলের মধ্যে তো একটু পেরেশানি ভাব। বিবি কয়, কোনো পেরেশানি করেন না, কোনো চিন্তা নাই। কেমন বিবি? আর আপনার আমার বিবি লিখি হইতো, কোথায় খাওয়াবো ওই জায়গায় যাও, আমি গেলাম বাপের বাড়ি। বউর অনুমতি ছাড়া যদি একজন মেহমান নেওয়া হয় ঘরের মধ্যে, নিজেরই না খাওয়াই দেওয়া লাগে। কোন জায়গায় খাওয়াইবা আমার অনুমতি ছাড়া আনলা কি লেগিয়া? আরে যেই ঘরের মধ্যে মেহমান যায় ওই ঘর ওয়ালাদের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, ওই ঘরটা আল্লাহ তাআলা রিজিক দিয়া ভরপুর করে দেয়। আহা, আর আজকে তো আমরা মেহমান দেখলে ভয় ভাই, খাওয়াবো কি, নিজেরা খাইতে পারি না, অথচ ঘর ওলাদের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এদিকে যাবো না, সময় গো। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে মায়ার নবী হাজির। জাবেরের চেহারার দিকে নজর দিয়া দেখে, জাবেরের চেহারার মধ্যে চিন্তার ভাব দেখা যায়। আপনার আমার নবী, ইতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডাক দেখা, জাবেরের দিকে কি হইছে চিন্তা করো কা? চেহারার মধ্যে যে চিন্তার ভাব দেখা যায়। ও জাবের, কেন চিন্তা করো? তোমার কোনো চিন্তা করা লাগবে না। জাবের যে চিন্তা করতেছে এই সংবাদ আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া আমার নবীকে জানাইয়া দিছে। আল্লাহর নবী ডাক দেখা, জাবের চিন্তা করা লাগবে না, আসো আমার কাছে আসো। জাবের নবীর কাছে দাঁড়াইছে। নবী কেউ জাবের, যে পাত্রের মধ্যে গোস্ত রাখছো আর যে পাত্রের মধ্যে রুটি রাখছো, ওই গোস্তের পাত্রটা ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও, আর রুটির পাত্রটাও ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও। নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরের ভিতরে ঢুকে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গোস্ত এবং রুটির পাত্র ডেকে তুমি আবার হাতের মধ্যে দাও। রুটি এবং গোস্তের পাত্র ডেকে যখন জাবের হাতের মধ্যে দেওয়া হয়, নবীর সাহাবী জাবের পাত্রটা আমার নবীর হাতের মধ্যে দেয়। নবী বিসমিল্লাহ বলে রুটি উঠায়, বিসমিল্লাহ বলে গোস্ত উঠায়, আর এক একজন সাহাবীকে দেয়। পেট ভরে ভরে 70 থেকে 72 জন সাহাবী রুটি এবং গোস্ত পেট ভরে ভরে খাইলো। আমার নবী রুটি আর গোস্ত খাওয়ার পর এবারে জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের
এখন যে এই পাত্র নিয়ে ঘরে চলে যাও, যে রুটি আছে আর গোস্ত আছে তুমি খাও, তোমার সন্তানদেরকে দাও। যাবে রুটি আর গোস্তের পাত্র নিয়ে যখন ঘরে চলে যায়, যখন পাত্র থেকে ডাকনা সরায়, জাবের বলে আমি নজর করে দেখলাম এই পাত্র থেকে সামান্য পরিমাণ গোস্ত এখন পর্যন্ত কমে না। এটা হলো আমার নবীর হাতের মুজিজা, এটা রাসূলের হাতের মুজিজা। আল্লাহ মোহাব্বত কইরা, খুব মায়া কইরা রাসূলকে দান করছে, অন্য নবীর মতো না। জান্নাতের গেটের সামনে যাবে, সকল নবীদের জন্য জান্নাতের গেটের দরজা বন্ধ। যতক্ষণ পর্যন্ত আমাদের নবী জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত কোন নবীরা ঢুকতে পারবে না।